وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে প্রাণ খুলে হাবিবের শানে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه पिलाए साक़िए कौसर ने मुझको जाम वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातों मदाहत का बलगल उला सल्लो अलैहि सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां क़ारी कुरआन बारी ऐ दिले शादमान मां बलगल उला كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের উলামায়ে কেরামদের জেলা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন রাজগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী ছোট হোসেনপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে কয়েকবার দরুদুস সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। या रब करम तू अगर करे ओ बातें जवा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। জনাব সভাপতি অত্র তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, আবার আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনসেবক সমাজসেবক জনাব হাজী এমরাত উল্লাহ বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফাসসিরে কোরআন, আমি আসার আগে যিনি বয়ান পেশ করলেন সুললিত কণ্ঠের অধিকারী ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব, বয়ান পেশ করেছেন তাফসীর করেছেন হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব, হযরত মাওলানা জাভেদ আলম আমানতপুরী সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যতম অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন খান, জনাব সৈয়দ আহমদ খান, জনাব হাজী নুরুজ্জামান সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, পরিচালক, আসাতিজায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্র ছাত্রী বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার একান্ত কলিজার আত্মীয় যুব সমাজ, যুবক ভাইরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, প্রিয় মাইক অপারেটর ভাই সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস শুরু হয়ে গেছে। সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, এই জন্য সালামের জবাবে শক্তি আসে নাই। শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন। সারা পৃথিবী এয়ার কন্ডিশন, কুদরতি এয়ার কন্ডিশন দিয়ে যিনি ঠান্ডা শীতল শীতাতপ নিয়ন্ত্রিত বানায় দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই বছর মাহফিলের জন্য আলাদা কোনো অনুমতি লাগছে নাকি? লাগছে? অনুমতি লাগে নাই। যারা অনুমতি বাধ্য করেছিল আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছেন।
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, ভবিষ্যতে এমন লোককে আল্লাহ পাক এনে দেন যাতে করে ওয়াজ মাহফিলের কোনো অনুমতি না লাগে। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। বেজার লাগাইছেন না? দুরূদ শরীফ কি আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ পাক যেন আমাদের এই প্রায় ৬০০০ কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনায় হুজুরের রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আরেকটু জোরে বলি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? খুশি হইলে শুকরিয়া আদায় করা লাগে কার? শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়াইয়া দেয় তিনি কে? আদায় না করলে যিনি শাস্তি দেয় তিনি কে? এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় তো করেই নিলাম। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সব নিয়ামতের শুকরিয়া আদায় করলে জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ক্যালকুলেটরের হিসাবে জায়গা হবে না, কম্পিউটার হ্যাং হয়ে যাবে, দুনিয়ার হায়াতও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামত যদি গুনতে থাকো তাহলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে না। সকল নিয়ামতের মালিক কে? আল্লাহ পাকের চতুর্মুখী নিয়ামতের উপরেই আমরা বেঁচে আছি। ফল ফসল আকাশ জমিন সব নিয়ামত কার? আল্লাহর নিয়ামত রহমতের ছায়ায় আমরা বেঁচে আছি। যেটা বলেন ঠিক না? আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না? পড়েন, আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়া অতুল মায়ায় আমরা বেঁচে আছি, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পাশাপাশি তাফসীর কমিটিকে শুকরিয়া আদায় করি। 25 বছর তাফসীরুল কোরআন মাহফিল চালাতে গিয়ে ওনারা টের পাইছেন, বুঝছেন কত দানে কত চাল, শুধুমাত্র এই নামটার কারণে, তাফসীরুল কোরআন মাহফিল এই নামটার কারণে। বলেন ঠিক না? যদি অন্য নামে হইতো তাইলে আর কোনো কারো মাথা ব্যথা নাই, কোনো অসুবিধা নাই, কারণ ওরা জানে তাফসীর মাহফিল যেখানে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে সেখানে। বলেন ঠিক না? তাফসীর মাহফিল যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। প্রিয় ভাইরা আমার, দিন ইসলাম আমাদের কাছে কি চায় সেটা নিয়ে আজকে আমরা আপনাদের কাছে কথা বলবো। ইসলামের মূল বিষয়টা কি? ইসলাম আসলে কি চায়? ইসলাম আসলে কেন দুনিয়াতে আসছে? এই জিনিসটা জানার দরকার আছে নাকি নাই? এই জন্য বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে পানা আছে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ পাকের নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 61 নম্বর সূরা, নাম হলো সূরা আস-সফ, আয়াত সংখ্যা 14, রুকুর সংখ্যা 3, রুকুর সংখ্যা 2। ভাইরা আমার, আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের সিরিয়াল নাম্বার হলো 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর এই সূরাটা নাজিল হওয়ার কারণে কোরআনিক সায়েন্স উলুমুল কোরআন এর পরিভাষায় এই সূরাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? জোরে বলেন কি সূরা বলা হয়? এটাকে বলা হয় মাদানী সূরা। প্রিয় ভাইরা আমার, সেই সূরার থেকে আমরা আলোচনা শুনবো। নাম হলো সূরা সফ, অর্থ হলো লাইন, অর্থ হলো কাতার, অর্থ হলো সারি সারি দাঁড়িয়ে যাওয়া। যেমন আমাদের এখানে নামাজের একটা লাইন আছে না? রোজার লাইন, হজের লাইন, জাকাতের লাইন, তওয়াফের লাইন আছে কিনা? কিন্তু আল্লাহ পাক এখানে এই একটা লাইনও বুঝার নাই। যেই লাইনটা বুঝাবার জন্য এই সূরাটা নাজিল করেছেন, সেই লাইনটা হলো এমন কাতার, এমন লাইনে শামিল হবে, এক হাতে থাকবে তরবারি আর এক হাতে থাকবে কোরআন। আল্লাহু আকবার বলেন। এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। কুওয়াতে বাজু দিগার কুওয়াতে ঈমান হে, ইমানে বলে বলিয়ান হয়ে, ইমানি শক্তি শক্তিশালী হয়ে আল্লাহ পাকের জমিনে আল্লাহর আইনকে কায়েম করার লাইন। আর জোরে কোন আল্লাহু আকবার। এই লাইনে শামিল হইতে রাজি আছেন নাকি নাই? যদি জীবন যায় তাইলেও কি রাজি? টাকা দেওয়া লাগে তাও রাজি? অঙ্গ চলে যায় তাও কি রাজি? কারা কারা রাজি তারা একটু স্লোগান দিয়ে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে স্লোগান দিবেন। রাজি আছেন কিনা? একবার স্লোগান দিয়ে রেখে দিন, কয়েকবার দিতে হয়, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই যে মাঝখানে একটু ফাঁকা আছে ভাই, একটু আপনারা পিছন থেকে একটু সামনে চলে আসেন। প্রিয় ভাইরা আমার, এই লাইনে যদি আমরা শামিল হতে চাই, এটা এমন একটা লাইন, তাফসীরের ভিতরে এসেছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা মদিনা শরীফে নবীজির হুজরা মোবারকের কাছাকাছি বসে একবার তারা আলোচনা করতেছিলেন কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন আমলটা করলে পরে আল্লাহ বেশি খুশি হবেন, ইমানের পরে দামি আমল কোনটা। সবাই সামগ্রিকভাবে বসে বসে এই কথা আলোচনা যখন করছিলেন, সিদ্ধান্তে বসতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নূরের তৈরি রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন এই সূরা সফ দিয়া 14টা আয়াত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন। কোন আমল বেশি প্রিয় জানো আমার সাহাবীরা? সব চাইতে বেশি যে আমলটা, এটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক ওই লাইনটা ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় যারা নাকি দ্বীন ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া আইন কানুন বিধিবিধান কায়েম করতে গিয়া সারি সারি কাতারে লাইনে দাঁড়াইয়া জিহাদের ময়দানে উত্তীর্ণ হইয়া প্রয়োজনে রক্ত দিয়া, মাল দিয়া, জীবন দিয়া আল্লাহর রাস্তায় জীবন দিয়ার সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করে বাস্তবায়ন করে ইসলামী সমাজ। সুবহানাল্লাহ কন্যা, ওই লাইনটাই আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা দেখতে পাই এইটা ইসলামের সমাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যুগে যুগে নবী রাসূল। আর যারা নবী রাসূলদের বিরোধিতা যারা করেছে তারা কি দুনিয়াতে আছে? ইসলাম আছে নাকি নাই? ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা ইসলামের সঙ্গে বিরোধিতা করে তারা দেশ থেকে পালাইয়া যায়, ঠিক না? তারা দেশ থেকে পালাইয়া যায়।
তারা রাষ্ট্র ক্ষমতায় থাকলেও থাকতে পারে না, বাচ্চাদের আন্দোলনে হইল তারা দেশ থেকে দৌড়ে পালায়, বাংলার জমিনে ইন্দুরের গর্ত পালাবার জন্য পায় না। যদি বলে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার, এরপরে এই একটা ইসলামের মৌলিক স্বপ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে, একটু ভালো করে খেয়াল করেন আপনারা, হুজুরের জন্মের আগেই এই স্বপ্ন। সুবহানাল্লাহ। কি সেই স্বপ্ন? নবীজি বলেন, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খারাজা মিনহা নূর আদাআত লাহু কুসুরুশ শাম। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, আমি যখন আমার মা আমেনার পেটের ভিতরে যখন আমি ছিলাম, তখন আমার মা আমাকে গর্ভে ধারণ করে একটা স্বপ্ন দেখেছিল। কি সেই স্বপ্ন? সেই স্বপ্নটা হলো যে তার পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে, আলো বেরিয়েছে। সেই নূরের আলোতে গোটা আরব বিশ্বের শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। রাষ্ট্রীয় ভবন মানে কি? মেম্বার অফিস, চেয়ারম্যান অফিস, এমপি, মন্ত্রী, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, মন্ত্রণালয়, সংসদ ভবন, জোরে বলেন ঠিক কিনা, গণভবন, বঙ্গভবন, এই জাতীয় রাষ্ট্রীয় প্রশাসনিক ভবন যেগুলি আছে, এগুলি ইসলামের আলোতে আলোকিত হয়ে গেছে। তার মানে হলো ইসলাম কখনো মুসা আলাইহিস সালামের আগমন ফেরাউনের আইন মানার জন্য হয় নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আগমন নমরুদের আইন মানার জন্য হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন আবু জাহেলের আইন মানার জন্য হয় নাই। বরং ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী যত সমাজ ব্যবস্থা, যত রাষ্ট্র ব্যবস্থা আছে, সবগুলিকে উৎখাত করে, ধূলিসাৎ করে আইন কায়েম করতে হবে কার? আর একটু জোরে বলেন না কার? এই জন্যই তো নবীজিকে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, সারা দুনিয়া আলোকিত করে দেবে। আর যারাই এর বিরোধিতা করবে তারা পৃথিবীতে থাকতে পারবে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় হয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। রয় রয় বাংলার জমিনে যারা ছিল তারা কি আছে? না বিদায় হয়ে গেছে। মিশরের জমিনে যারা ছিল তারা কি আছে? মক্কার জমিনে যারা ছিল আবু জাহেলরা তারা কি আছে? না, সব বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এরপরে নবীজি ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু জাহেলের তথ্য মন্ত্রী, নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম ছিল কি? ওলীদ ইবনে মুগীরা তথ্য মন্ত্রী। কয়, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ইসলামের দাওয়াত দেয়, এটার একটা রিপোর্ট এনে ইসলামের দাওয়াতের মূল জিনিসটা কি, ইসলামের দাওয়াতের মূল থিমটা কি, মূল জিনিসটা কি, ইসলাম কি চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চায়, মূল জিনিসটা কি, এটার রিপোর্ট আমাকে দিবা। প্রিয় ভাইরা আমার, কারণ এর আগে তো আবু জাহেল নিজেও কোরআনের জন্য পাগল হইছে, না হয় নাই? আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা, আবু জাহেলের আগে নাম ছিল ওমর, আবার হযরতের ওমরের নাম ছিল ওমর। নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আইয়িদিল, ইয়া আল্লাহ ইয়া রব আইয়িদিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলাম কবুল করাইয়া তুমি ইসলামকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন ওমর ইবনুল খাত্তাব, আবু জাহেলটা কবুল হয় নাই। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল যখন পাঠাইয়া দিল, কই যাও, যাইয়া দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের দাওয়াতের মূল জিনিসটা কি, সে কি চায়। এবার ওলীদ ইবনে মুগীরা কয়েকদিন ঘুরে ঘুরে দৌড়ে আসছে 5টা রিপোর্ট নিয়ে। কয়টা? 5টা রিপোর্ট নিয়ে এসে হাজির হয়ে গেল। এসে বলে, যা আপন আবু জাহেল, রিপোর্ট হইল 5টা। কি তাড়াতাড়ি বলো। আবু জাহেল মনে করছে ওর পক্ষে মনে হয় রিপোর্ট দেওয়া হবে। 1 নম্বর রিপোর্ট হলো ইন্না লাহু লা হালাওয়া। আল্লাহু আকবার বলেন। হালুয়া মানে কি? তিতা না মিষ্টি? কথা কয় না, মিষ্টি। এটা ইন্না লাহু লা হালাওয়া, এই কোরআন যতই শুনি ততই মিষ্টি মধুর লাগে। সুবহানাল্লাহ।
এবার আবু জাহেলের মন্ত্রী রিপোর্ট দেয়, ইন্নালাহু লাহালাওয়া, শুধু মজা লাগে তাই না, ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, আল্লাহু আকবার বলেন। মজাও লাগে, আবার কোরআনুল কারীম শুনতে গিয়া মনে হয় যেন কোরআন শোনা মাত্রই কলিজাটা কোরআনের দিকে টান মেরে নিয়ে যায়। আল্লাহ নবী কাবা ঘরের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করেন। একজন মূর্তি পূজক আসছে, কে? মূর্তি পূজক আইসা ডাইরেক্ট নবীজিকে সেজদা দিল। এবার নবীজি বলেন, এই মিয়া মাথা উঠাও, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, আমাকে সেজদা দিও না। নবী তাকে বোঝানোর চেষ্টা করলেন। লোকটা বলল, ও মুহাম্মদ, আমি কিন্তু আপনাকে সেজদা করি নাই। আমি সেজদা তো করলা, কয় আমি আপনাকে করি নাই। আপনি কারে সেজদা করেছো? এতক্ষণ যে এই জিনিসটা আপনি পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, এটার ভাষা এত উচ্চাঙ্গের যে মানুষ এই ভাষায় শেষ প্রান্তে পৌঁছা অসম্ভব। এবার এই লোকটা বলল, সাজাতুলি ফাসাহাতিহি, এই কোরআনের ভাষার অলংকার, ভাষার মাধুর্যতা, এইটা দেখে আমি ওই কোরআন, তুমি তোমার তেলাওয়াতকে সেজদা করেছি, আমি তোমাকে সেজদা করি নাই। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেলের মন্ত্রী গিয়ে রিপোর্ট দিল, ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, ওইটার ভিতরে এরকম একটা জাদুকরী শক্তি আছে, কলিজাটা টান মেরে ওই দিকে নিয়ে যায়। কলিজা টান মেরে ওই দিকে নিয়ে যায়। কারণ আবু জাহেল নিজেও পাগল হয়েছিল, হয়েছে না, হয় নাই? ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা, আবু লাহাব, 14 গোষ্ঠী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চতুর্দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো নাকি শুনতো না? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আবু জাহেল বলল, আর কি রিপোর্ট আছে? কই যে জাহাপনা। কই তাড়াতাড়ি বলো, 3 নাম্বার রিপোর্ট কি? কই যে জাহাপনা 3 নাম্বার রিপোর্ট হলো ওয়া ইন্না আলাহু লামুসমির। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে একটা গাছের সাথে তুলনা করে বলা হলো, এটা এমন একটা ফলদার গাছ, শানদার গাছ, মানদার গাছ, যে একটা শান মানওয়ালা এত সুন্দর একটা গাছ, যেই গাছটা এত বড়, সারা দুনিয়ার সব মানুষ এই গাছের নিচে যদি ছায়া গ্রহণ করে, গাছের থেকে, ফুল থেকে, কি জানি বলে, ফুল থেকে ঘ্রাণ গ্রহণ করে, আহরণ করে, আর যদি ওই গাছের ফল খায় আজীবন শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষে খেয়ে খেয়ে গাছের ছায়া, ফুল, ফল শেষ করতে পারবে না। ইসলামটা হলো এরকম গাছ, ইসলামটা এরকম, ইসলামটা এরকম। আর আমার আল্লাহ আরো কত বড়, আল্লাহু আকবার বলেন না? রাগ করতেছেন নাকি আপনারা? গাছের সাথে তুলনা করা হলো। এরপরে বলো, এটা গাছের উপরই ভাগটা হলো এরকম, ফুলে ফলে সজ্জিত, যে আসে খালি হাতে ফিরা যায় না। কালেমা পড়বে তো পড়বে, কালেমা নিয়ে মরবে, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে। এরপরে কয় আবু জাহেলকে বলতেছে, যাবো না, আরো তো আছে, কয় বলো। এটা হলো ওয়াইন্না আসফালাহু লামুগদিক, ওই গাছের শিকড়, মূল গোড়া এতই মজবুত, মূল গোড়াটা এতই মজবুত, এতই সুদৃঢ়, এতই মজবুত, যে জালেম শাসকেরা 15-16 বছর ক্ষমতায় থাকার পরেও ইসলাম ধ্বংস করতে পারে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, তাইলে কত মজবুত। বাংলার জমিনে লেডিস ফেরাউনেরা যারা কি করেছিল, ইসলামী আন্দোলন করার অপরাধে আলেমদেরকে ধরে ধরে যখন জেলখানায় ঢুকিয়েছিল, ফাঁসির রায় দেওয়া হলো একের পর এক, ঠিক কিনা? এরপরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হলো। তারা ফাঁসির মঞ্চে দৌড়াইয়া যায়, দৌড়াইয়া যায়, আল্লাহু আকবার, দৌড়াইয়া ফাঁসির মঞ্চে যায়, জোর করে নেওয়া লাগে না। তার মানে হইলো ফাঁসির দড়ি টানে, কল্লা ছাড়ে, জীবন ছাড়ে, তারপরেও ইমান ছাড়ে না, কোরআন ছাড়ে না। তাইলে তার মূল গোড়াটা কতই মজবুত। ইমানের দাবি যদি কুরবানি হয়, করেন না, ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি, যেন
সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। রাজি আছেন নাকি নাই? জোরে বলেন না, রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ওলীদ ইবনে মুগীরা বলল, আবু জাহেল আরো লাস্টলি এন্ড ফাইনালি মারাত্মক আরেকটা রিপোর্ট আছে। আল্লাহু আকবার। কয় যে বলো, কয় কি সেই রিপোর্ট? কয় সেই রিপোর্টটা হলো ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, এটা সব সময় উপরের দিকে যায়, নিচের দিকে যায় না। যারা এটাকে মারতে আসে, এটা তাদেরকে মেরে ফেলে। আল্লাহু আকবার বলেন। তাদেরকে পরাজিত করে এটা উপরের দিকে যায়। কলা গাছ চিনেন নাকি চিনেন না? ছোট ছোট টুকরা করে যদি মেঘনাতে ফালাইয়া দেন, বঙ্গোপসাগরে ফালাইয়া দেন, এটা কি ডুববে না ভাসবে? এটা ভাইসা থাকবে। কারণটা কি? এটা ধর্মই ভাষা, ইসলামের ধর্মই ভাষা। যারা ইসলামকে ডুবাইতে চাও, নিজেরাই ডুবে যায়, নিজেরাই পালাইয়া যায়, কিন্তু ইসলাম পালায় না। ইসলাম পালায় না, উলামায়ে কেরাম পালায় না। 13 বছর ছিল কোরআনের পাখি জেলখানায়। কত বছর? জুড়ে বলেন না, কত বছর? 13টা বছর ছিল জেলখানায়। শহীদে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, কলিজা থেকে শ্রদ্ধা আসে যার নাম শুনলে, কলিজায় টান মেরে নিয়ে যায়। কত ওয়াজ হয়, কত মাহফিল হয়, কত তাফসীর হয়, কিন্তু আল্লামা সাইদির মতো ওইরকম আছে? জোরে বলেন না, আর একটা আছে নাই? নাই। প্রিয় ভাইরা আমার, কোরআনের তাফসীর আছে আগের মতো, কোরআনের মাহফিল আছে আগের মতো, আল্লামা সাইদির রূহ নেই, আল্লামা সাইদির রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ হলো ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, এটা উপরের দিকে উঠে, কিন্তু ইসলাম ওয়ালারা এমনি নরম। এমনি কি? নরম, কাউকে আঘাত করে না। মনে হয় যে এমন নরম, জিহ্বার মতো নরম। আমাদের জিহ্বা সবার আছে নাকি নাই? জিহ্বা কয়টা? একটা। জিহ্বার ভিতরে হাড্ডি আছে না? একবারে সফট, একবারেই নরম। আর একটা জিহ্বার চতুর্দিকে শত্রু কয়টা? 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 শত্রু হলো 32টা। প্রিয় ভাইরা আমার, যদি এখন আমি জিজ্ঞেস করি জীবনেও দাঁতের কামড় জিহ্বার মধ্যে খান নাই, কে কে আছেন হাত তুলতে পারবেন? খাইছেন নাকি খান নাই? এবার কারা কারা জিহ্বায় কামড় খাইছেন তারা একটু হাত তুলুন, দেখেন আমার মতো। খাইছেন? খাইছেন? প্রিয় ভাইরা আমার, তার মানে দাঁত একটু ফাঁক পাইলেই জিহ্বার মধ্যে কি মারে? কামড় মারে নাকি মারে না? অথচ জিহ্বায় কি কোনোদিন দাঁতের কামড় মারে? কখনো দাঁতের কামড় মারে না। প্রিয় ভাইরা, মানুষের শরীরে সবচাইতে শক্ত যে জিনিসটা, ওইটার নাম হলো দাঁত। ওইটার নাম কি? ওইটার নাম হলো দাঁত। ফাঁক পাইলে কামড় মারে। এগুলি জালেমদের স্বভাব, শক্তদের স্বভাব। জিহ্বা নরম, জালেমরা হইলো শক্ত, এটা গরম। ঠিক না? সুযোগটা পাইলে কামড়টা মারে, সুযোগটা পাইলে কামড় মারে। তার মানে জালেমরা সুযোগ পাইলে আলেমদেরকে কামড়, ঠিক না? আলেমদেরকে কামড় মারে, আলেমদেরকে ধরে। ভাইরা আমার, কিন্তু জালেমরা চিরস্থায়ী হয় না। মানুষ যত বয়স বাড়ে, তখন দাঁত কি আস্তে আস্তে মজবুত হয় না নড়বড়ে হয়? যত বয়স বাড়ে ততই দাঁত নড়বড়ে হয়ে যায়। এক পর্যায়ে মানুষ বুড়া হয়, কুরকুরে হয়ে, এরপরে দাঁত ফেলতে ফেলতে নিজে নিজে পড়ে, অথবা ডাক্তার দিয়ে ফালানো লাগে, পড়ে যায়। এরকম মানুষ কি আপনাদের এলাকায় নাই যে বয়স বেশি হয়ে গেছে দাঁত একটাও নাই? আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে এরকম মানুষ আছে, দাঁত সব শেষ, জালেম সব কি হয়ে গেছে?
শেষ হয়ে যায়, কারণ বেশি শক্ত হইতে নাই, শক্ত হইলে চিরস্থায়ী হওয়া যায় না। কিন্তু আপনাদের এলাকায় ওই যে বৃদ্ধ মানুষ, বুড়া মানুষটা, বুড়া লোকটা, এরকম কি হয়েছে নাকি বয়স 90-100 হওয়ার কারণে দাঁত খুলে পড়ে গেছে, পড়ার পাশাপাশি জিহ্বা খুলে পড়ে গেছে, এরকম লোক আছে? জোরে বলে না, আছে নাকি? তার মানে নরম হইলেই খুলে পড়ে যায় না, ঠিক কি না? ওলামায়ে কেরাম নরম, ইসলামওয়ালারা নরম, আল্লাহওয়ালারা নরম, এখনো আছে নাকি নাই? আমার মনে হয় ভবিষ্যতের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে একটা স্লোগান দিয়ে দেখান। প্রিয় ভাইরা, কোরআনের সমাজ চান কি চান না? দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। বলেন না, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়ে, রাশেদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ। আল্লাহ যেন দান করে, বলে আমিন। জোরে বলি না আমিন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, প্রিয় ভাইয়েরা আমার, কুরবানির ঈদ যখন আসে, ছাগলের দাম 10,000, 18,000, 20,000, 30,000, ঠিক কিনা? এক এক গরুর দাম কত হয়? এক এক গরুর দাম 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 90,000, আছে নাকি নাই? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, নির্বাচন যখন এসে যায়, দুপাইয়া জানুয়ারের দাম 500, 1,000। এরকম আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এমন দাম গরু ছাগলের চাইতে আরো কমাই এলাম, দেখছেন নি? কারবারটা দেখছেন নি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াতের রিপোর্ট। এই কোরআনের দাওয়াতের রিপোর্টটা আর নবীজির জন্মের আগের যেই মায়ের মা আমিনার স্বপ্নটা মিল আছে নাকি নাই? হুজুরে বলেন না, আছে নাকি নাই? এবার আরেকটা স্বপ্ন মিলাইয়া দেই, আরেকটা স্বপ্ন মিলাইয়া দেই, কারণ বাংলার জমিনে এরা প্রথম স্বপ্ন দেখছিল 21 সাল। কত কত? 21 সাল। এরপরে স্বপ্ন দেখলো 41 সাল। স্বপ্ন কি পূরণ হয়েছে? স্বপ্ন তো পূরণ হয় নাই, বরং তাদের স্বপ্নটা স্বপ্ন দুষ হইয়া দিল্লি গিয়া গোসল ফরজ হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, কত মাহফিলে এর আগে আমরা দৌড়ানি খাওয়া লাগছে। ওরা খাইতো বিরিয়ানি, আমরা খেতাম, ঠিক কিনা? ঠিক কিনা? আর এখন আল্লাহ আমাদেরকে কি খাওয়ায়? কি খাওয়ায়? আরে আজকেও বিরিয়ানি খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। কোন না, এখন আল্লাহ আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, ওদেরকে খাওয়ায় দৌড়ানি। এমন দৌড়ানি, বর্ডার গেট আউট, ঠিক কিনা? এই যে একজন বলছে যে আউট, গেট আউট, ঠিক কিনা? কারণ জমিন কার? আকাশ কার? আল্লাহর। আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর আকাশের নিচে থাকবেন, আর আল্লাহর বিরোধিতা করবেন, এটা হতে সম্ভব? সম্ভব? প্রিয় ভাইরা আমার, এবার আপনাদেরকে আরেকটা স্বপ্ন দেখাই, শুনতে রাজি আছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম কি আপনারা শুনছেন? যেই দেশে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, ওই দেশের নাম কি? মিশর। ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি 4 বছর। কয় বছর? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই জেলখানায় আটকিয়ে রেখেছিল, ওই জেলখানা মাটির নিচে, মাটির নিচে আয়নাঘরের মতো। কিসের মতো? মাটির নিচে আয়নাঘর। বাংলার জমিনেও ফেরাউনদের আয়নাঘর ছিল কি ছিল না? এই হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট মানুষ, শিশুকালে,
রাতের বেলায় ঘুমাইলেন, ঘুমায় একটা স্বপ্ন তিনি দেখলেন। স্বপ্ন দেখে সকাল বেলায় আব্বার কাছে দৌড়ে চলে গেলেন। প্রিয় বাবা, সম্মানিত বাবা, বুদ্ধি করে বলেন তো ইসুফ আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? নবীর ছেলে নবী, আল্লাহু আকবার বলেন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, কারিম ইবনে কারিম, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখে সকাল বেলায় বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। ও আমার সম্মানিত পিতা, ও আমার অতীব সম্মানিত পিতা, আল্লাহু আকবার বলেন না। আমি স্বপ্ন দেখেছি 11টা তারকা। কয়টা? 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা করতেছে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্ন শুনে বলেন, বাবা খবরদার এই স্বপ্ন ভাইয়ের কাছে বলবা না, কারণ বললে ভাইরা শত্রু হয়ে যাবে। ভাই শত্রু ভাই আছে নাকি নাই? আছে নাকি নাই? ভাইরাও শত্রু হয়ে যাবে, কারণ ভাইরাও চাবে না। কারণ বাংলাদেশে একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, কেউ যদি উপরের দিকে উঠতে চায় ওরে পিছন দিক থেকে ঠেঙে ধরে নিচের দিক দিয়ে টাইনার নামায়, না বেটা উপরে উঠতে পারবি না, তোকে বড় হইতে দেব না, ঠিক কি না? এটা বাংলাদেশের কালচার। কেন কালচার? কারণ যেই দেশে জাতীয় খেলা হাডুডু, ঠেঙ্গো ধরি, টানাটানি, ঠিক কিনা? ঠিক কিনা? জাতীয় খেলা হাডুডু, ঠেঙ্গো ধরে যাইতে দেব না। এই জাতীয় খেলাটা এখন জাতীয় চরিত্রে রূপান্তরিত হয়েছে। যদি বলেন ঠিক না? একজন বড় হয়, একজন ইসলামওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, একজন ব্যবসা করে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি তারে ঠেঙ্গো ধরে নামাও, ঠিক কিনা? আল্লাহ যেন ওই চরিত্র থেকে বেরিয়ে আসার তৌফিক আমাদেরকে দান করে বলিয়া। ইসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও তার ব্যতিক্রম ছিল না। ছোট মানুষ তো, শিশু মানুষ, ভাইদের কাছে স্বপ্ন দিল বইলা। এবার ভাইরা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো, কুয়ার মধ্যে ফেলে দিল। ফালাই দিছি কুয়ায় জিন্দা হওয়ার জন্য না মারার জন্য? বলতো এরা মনে মনে ভাবলো এটা মনে মরণ কুয়া। কি কুয়া? এটা মনে মরণ কুয়া। প্রিয় ভাইরা আমার, এরপরে এক মুখ দিয়া কুয়ার ভিতরে তারা ফেলে দিল। এটা একটা টানেল, এটা ছিল একটা সুড়ঙ্গ। আরেক দিক দিয়ে রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসাইয়া দিলেন। এগুলি কোরআনে আছে নাকি নাই? কিন্তু আমরা যদি কোরআনের এই কথাগুলো বলি, কিছু কিছু লোক আছে তারা বলে হুজুর রাজনীতি শুরু করছে। এরকম আল্লাহর ওলি 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 আছে নাকি নাই? এরা আল্লাহর ওলি। বেটা তুমি তো নিজের পরিচয়ই বুঝলা না, নিজের পরিচয়ই বুঝলা না। তোমাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর দেওয়া আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছে। ঠিক কিনা? ঠিক কিনা? লজ্জা করে না? আল্লাহর আইন বাদ দিয়া বাপ দাদার আইন চালু করো, আল্লাহর আইন বাদ দিয়া সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার চালু করো। আল্লাহর আইন বাদ দিয়া যদি এগুলি চালু করতে চাও, তাহলে আল্লাহর দেওয়া ছাড়া আব্বার, যেখানে আব্বার আকাশ আব্বার জমিন, ওখানে যাও। ঠিক না? প্রিয় ভাইরা আমার, ইসুফ আলাইহিস সালাম যখন বলে দিলেন, ভাইরা কুয়ায় ফেলে দিল, ষড়যন্ত্র করলো, সংক্ষেপে বলতেছি। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিশরের রাষ্ট্রীয় সিংহাসনে বসাইয়া দিলেন, আগেই কন্যা সুবহানাল্লাহ। এবার ওই কেনানে 11 ভাই, কয়জন ভাই? 11 ভাই। ওই কেনানে দুর্ভিক্ষ লেগে গেছে, খাবার দাবার পাওয়া যায় না, তরি তরকারি নাই। ওই 11 ভাই চলে এসেছে মিশরে, খাবার দাবারের অভাব এখনো নাই। মিশরকে বলা হয় গিফট অফ রিভার নাইল, মিশরকে বলা হয় হেবাতুন নীল, নীল নদীর দান বলা হয়। জানেন নাকি আপনারা? কারণ নীল নদ যেখানে যেখানে বয়ে গেছে, মরুভূমির মাটি। আমি দেখলাম মিশরে কয়েকবার, আমি সাহারা মরুভূমিতে গিয়েছি, মরুভূমিতে আমি দেখলাম মিশরীরা নীল নদের পানি সব জায়গায় সাপ্লাই দেওয়া, সব জায়গায় সাপ্লাই। এই মরুভূমির পানি, মরুভূমিতে যখন পানি দেয়, পানি দিলে গাছ এক রাতে এত লম্বা হয়ে যায়, ফসল এক রাতে এত লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কি? পানি দিলেই কি হয়ে যায়? পানির অপর নাম কোনো সারটার লাগে না।
প্রিয় ভাইয়েরা আমার, মিশরের আলু আমি দেখছি, আলু আলু একটা গোল আলু আমি নিজে মেপেছি 2.5 কেজি। প্রিয় ভাইয়েরা আমার, এক এক বেগুন 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়ে যায়। এত বড় বড় বেগুন, কাঁচামরিচ, এক এক কাঁচামরিচ আমার হাতে এক হাত লম্বা, এরকম কাঁচামরিচ আছে, কয়েক জাতের কাঁচামরিচ। কোনটা আছে বড় ক্যাপসিকাম, কোনটা আছে এরকম লম্বা আমার হাতের মতো, এরকম লম্বা, সাগর কলার থেকে আরো বড়, এরকম বড় বড় কাঁচামরিচ মিশরে এখনো আছে। এক এক পেঁয়াজ, দেখছেন না কয়েক বছর আগে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে গেল, এরকম বড় বড় লাল লাল পেঁয়াজ আনছিল, দেখছিলেন বাংলাদেশে লাল লাল পেঁয়াজ, ছোটগুলি বাছাই করে করে এনেছে যারা পেঁয়াজ পাঠাইছে। আমি বললাম যে কিরে ছোট ছোট পাঠালে কেন, মিশরে বড় পেঁয়াজ কই? এত বড় পেঁয়াজ বাংলাদেশের মানুষ ভয়তে খাইতে পারবে না, এই জন্য বড়গুলি না পাঠাইয়া ছোট ছোট কিছু পেঁয়াজ, ছোট ছোট কিছু পেঁয়াজ পাঠাইয়া দিলাম, যাতে করে বাংলাদেশের মানুষ এগুলি কিনে। তারপরও এত এই ছোটগুলি দেখে বাংলাদেশের মানুষে বলে যে এত বড় পেঁয়াজ হয়, বলছে নাকি বলে নাই? 3টা 1 কেজি, 2টা 1 কেজি, আল্লাহু আকবার বলেন না। মিশরে খাবারের কোনো অভাব নাই, মিশরে খাবারে এত ভিটামিন। ওই 74 সালে যখন বাংলাদেশে রাইট লাগছিল, মুরব্বীরা বলতে পারেন, দুর্ভিক্ষ লাগে নাই? যখন এক জাহাজ সিমের বিচি বলা হয়, বাংলাদেশের সিমের বিচির মতো এগুলি বলা হয়, এগুলি মিশর সরকার এক জাহাজ পাঠাইছিল বাংলাদেশ দুর্ভিক্ষ দূর করার জন্য। বাংলাদেশে আসার পরে এগুলি বাংলাদেশি মানুষের জন্য খাবার উপযুক্ত কিনা তারা টেস্ট করে দেখে, এগুলি বাংলাদেশের মানুষ খাইলে পরে মাথা ঘুরাবে, পাগল হয়ে যাবে, ভিটামিনের পরিমাণ এতই বেশি, আল্লাহু আকবার বলেন না। এইটা মিশরীদের ভাষায় এটাকে বলা হয় ফুল, সিমের বিচির মতো এরকম বড় বড়। চিনেন মটকা? চিনেন না আপনারা মটকা? মটকা চিনেন? ওই যে মাটি দিয়ে তৈরি করে মটকা, এই মটকার ভিতরে ধান চাউল রাখা হয় না? তো মিশরে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ছোট ছোট টং দোকানের মতো দোকান, এরকম বড় বড় মটকা। মটকাগুলি এখন কোনটা পিতলের মটকা, কোনটা এসএস এর মটকা। আমি চিন্তা করলাম যে নাস্তার দোকানের সাথে মটকার সম্পর্ক কি, এত বড় মটকা কোত্থেকে আসলো। যাই দেখি মটকার ভিতরে সিদ্ধ করে ফুল, কি সিদ্ধ করে? ওই সিমের বিচির মতো বড় বড়, ওরা এগুলিকে ফুল বলে আরবিতে। এগুলি সিদ্ধ করে এরপরে খাওয়ায়। আমি হঠাৎ করে একদিন গেলাম যে আজকে ওই ফুলটা খাবো, ওইটার ভিতর থেকে আয়নার রুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানাইয়া দেয়। মনে করলাম খাবো, কয়েক কামড় খাইয়ে আমি দেখি যে আমার মাথা ঘুরে, তখন আর এটাকে খাইতে পারি না। আবার যারা সইতে পারে এটা খাইতে পারে, এটা মরুভূমিতে হয়, এত শক্তিশালী জিনিস যারা খাইতে পারে। আমার এক বন্ধু আমার সাথে গেছিল, এরকম চিকন ছিল, ও যাইয়া মাশাআল্লাহ ওখানে ফুলের সাথে মিশে গেছে, খাইতে পারে ভালো। কয়েকদিন পরে আমি ওর রুমের ভিতরে ঢুকলাম, ওর রুমের ভিতরে ঢুকে বললাম যে ভাই তোমার রুমের ভিতরে এত কাপড় চোপড় এগুলো কিসের? ওই যে ভাই আজকে নাড়াচাড়া দিয়ে সব পুরাতন কাপড় বাইর করছি, এত প্যান্ট, এত শার্ট, এত গেঞ্জি, এগুলি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম যে মিশরে পরবো। কিন্তু এখন মিশরে 6 মাস 1 বছর থাকার পরে দেখি এগুলির 2 ঠ্যাং, তার দূরের কথা 2 ঠ্যাং মিলেও আমার 1 ঠ্যাং ঢুকবে না, এত বড় মোটা হয়ে গেছে সে, এত ভিটামিন। ওই 11 ভাই চলে এসেছে মিশরে, আইসা লাইনে দাঁড়ায় গেছে খাবার নেবে, মনে আছে কিনা? কেনানে দুর্ভিক্ষ লেগে গেছে। 11 ভাই যে মাত্র চলে এসেছে, হযরত ঈসু আলাইহিস সালাম প্রথমবার তাকাইয়াই 11 ভাইকে চিনতে পেরেছেন। 11 ভাইকে তিনি চিনে ফেললেন, আর 11 ভাইয়েরা চিনতে পারে নাই এটা যে ইউসুফ। আল্লাহু আকবার বলেন। ত্রাণ নিতে এলো, নিয়ে চলে গেল, আবার এলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার ভাইদেরকে বললেন তোমাদের বাবা কোথায়? বাবার নাম কি? কয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা আছে কিনা? কয় আছে। কয় আমাদের ছোট একটা ভাই ছিল, ছোটকালে ওই ভাইটা মারা গেছে। আসলে ওরা ওরা মাইরা ফেলাইছে, ঠিক কিনা? ওদের ভাষা অনুযায়ী ওই ছোট ভাইয়ের নাম ছিল ইউসুফ। ওই ইউসুফের জন্য বাবা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চক্ষু 2টা অন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ইউসুফ আলাইহিস সালাম সিস্টেম করে ছোট ভাই যেটা আপন ভাই বনিয়ামিন ওইটাকে রেখে দিলেন, আর বাকি 10টা ছিল সৎ ভাই। কি ভাই? সৎ ভাই। এরপরে বড় ভাই যেটা, বড় আর মেজো 2টাকে বললেন, এমন এমন কথা বললেন। কথা বলার পরে বলেন দেখো তো চিনো কিনা?
এবার ভাইরা বলতেছে ইন্নাকা লা আনতা ইউসুফ, মন অবশ্যই তুমি ইউসুফ, অবশ্যই কথাবার্তা দিয়ে বুঝে ফেলেছে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বনিয়ামিনকে সাথে নিয়ে সিংহাসনের সামনে দাঁড় করাইয়া পরিচয় করাইয়া দিলেন। কি বললেন? পরিচয়টা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইউসুফে উঠাইয়া দিলেন। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা। আল্লাহু আকবার। আমি হইলাম ইউসুফ, এটা হইলো আমার ভাই। বড় ভাইকে ডাক দিয়ে বলল, তোমাদের বাবা তো কি হয়েছে, চক্ষু অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ে থেকে জামা খুললেন, সুবহানাল্লাহ কোন। জামাটা খুললেন, জামাটা খুলে তিনি এই জামাটা ভাইয়ের হাতে দিয়ে বললেন, ভাই ও আমার ভাইয়েরা, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জামাটা নিয়ে যাও, জামাটা নিয়ে আমার বাবার চোখের উপরে জামা দিয়া একটু মোছা দিবা। সুবহানাল্লাহ। চোখের উপরে মোছা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা বাবার অন্ধ চক্ষু সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। ভাইয়েরা তাই করলেন। আর তোমাদের বাবা আর মা আর তোমরা 11 ভাই সবাইকে আমি রাষ্ট্রীয় মেহমান হিসেবে দাওয়াত দিলাম, তাড়াতাড়ি আমার দেশে মেহমান হওয়ার জন্য চলে আসবা। এবার দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম সিংহাসন থেকে দেখেন বাবা মা আর 11 ভাই মিশরে ঢুকতেছে। দেখাইয়া দিল কে? জোরে বলেন না কে? খবর জানাইয়া দিল কে? আল্লাহ পাক খবর জানাইয়া দিলেন। এটা দেখা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার ভাইরা, বাবা মা আজকে মিশরে ঢুকো। এতদিন আমি 10টা বছর মিশরের জেলখানায় ছিলাম, এখন আর আল্লাহর নবী জেলখানায় নাই, এখন আল্লাহর নবী ক্ষমতার চেয়ারে। তার মানে গোটা মিশরে চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, হত্যা নাই, দর্শন নাই, কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ নাই। সব হুকুম চলে কার? ইনশাআল্লাহু আমিনিন। মিশরে ঢুকো, আল্লাহ চাহে তো নিরাপত্তা সহকারে থাকতে পারবা। আমাদের দেশে কি নিরাপত্তা আছে? জোরে বলেন না, নিরাপত্তা আছে নাকি? বেরিয়ে এসেছি, সহি সালামতে বাড়ি গিয়ে পৌঁছবো, কোনো গ্যারান্টি? জোরে বলেন না, সহি সালামতে বাড়ি গিয়ে পৌঁছার কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইরা আমার, অথচ ইসলামী রাষ্ট্র যদি হইতো সব গ্যারান্টি দিত কে? আর জোরে বলেন না কে? এবার সর্বশেষ কথাটা শোনেন। বাবা আর মা আর 11 ভাই যখন সিংহাসনের কাছে আসতেছে, রাষ্ট্রীয় মেহমান, আল্লাহু আকবার, আগের থেকে ইউসুফ আলাইহিস সালাম বাবার জন্য মায়ের জন্য সিংহাসন রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। বাবার জন্য মায়ের জন্য সিংহাসন রেডি করে রাখলেন। যেই বাবা মা ভাইরা হাজির হলো, কোরআনে কারীম কি বলে দেখেন, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে আর মাকে দুইজনকে সিংহাসনে বসালেন। দুইজনকে সিংহাসনে বসালেন। বসাবো মাত্রই ওয়া খাররু লাহু সুজদাা, বাবা মা আর 11 ভাই সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো। আল্লাহু আকবার বলেন। হুকুম ছিল কার? এবার আল্লাহর হুকুমে যদি সেজদা করা হয় তাইলে শিরিক হয় না। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো, হুকুম ছিল কার? আল্লাহর। এইজন্য ফেরেশতারা আদমকে সেজদা করলো, তার মানে ফেরেশতারা আদমকে আল্লাহর সাথে শরীক করে নাই, কারণ হুকুম যার, গোলামিও তার। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবার ভাইয়েরা আর বাবা মা যখন সিজদা থেকে মাথা উঠালো, উঠাইতে উঠাইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাবল ক্বাদ জাআলাহা
রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। ও আমার সম্মানিত পিতা, ওই যে শিশুকালে স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা করে, আজকে আমাকে মিশরের সিংহাসনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসাইয়া মিশরের প্রেসিডেন্টের চেয়ারে বসাবার মাধ্যমে ওই শিশুকালের সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিলেন, মুসা আলাইহিস সালামকে প্রেসিডেন্ট বানায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেসিডেন্ট বানায় দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেসিডেন্ট বানায় দিলেন, আবু বকর সিদ্দিককে প্রেসিডেন্ট বানায় দিলেন, হযরত ওমরকে প্রেসিডেন্ট বানায় দিলেন, হযরত উসমানকে প্রেসিডেন্ট বানায় দিলেন, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উনাদেরকে প্রেসিডেন্ট বানায় দিল কে? আল্লাহ। কিন্তু ওই ধারাবাহিকতায় আমাদের দেশে কি প্রেসিডেন্ট আছে? জোরে বলেন না, আছে নাকি? হযরত ওমরের মতো একটা লোক যদি আমরা পাইতাম, ভালো হইতো না খারাপ হইতো? আল্লাহ যেন করে দেন, বলি আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। পড়েন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো একটা শাসক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলি আমিন। তাহলে হযরত ইসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন শিশুকালে, আর এই স্বপ্ন বাস্তবায়িত হলো হযরত ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমতার চেয়ারে বসাইয়া দিলেন, যখন স্বপ্ন বাস্তবায়িত হলো তখন। আল্লাহু আকবার বলেন না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বলি, আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন ছিলেন, কালেমার দাওয়াত দেয় আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট বড় এক ব্যবসায়ী কাফেলা মক্কা শরীফ থেকে চলে গেছে রোমে। কোথায় চলে গেছে? হেরাক্লা আজিমের রোম, ইটালিতে চলে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর আল্লাহর নবী আদত মুবারক সুন্নত তরিকা অনুযায়ী তিনি গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখতে আরম্ভ করলেন, আসলিম তাসলাম ইয়াতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে ডবল সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন না। ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে ডবল ডবল সওয়াব দান করবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, ফাইন আবাইতা, যদি ইসলাম গ্রহণ না করো, ফালাইকা ইসমুল আরিসিন, তাহলে তুমি যে ইসলাম গ্রহণ করলো না, এই পাপ তো তুমি পাবা। তোমার ভয়েতে, তোমার ডরে তোমার দেশের মানুষ ইসলাম গ্রহণ করবে না, কারণ তুমি ক্ষমতায়, তোমার হাতে অস্ত্র, ঠিক কিনা? তোমার ভয়েতে যে ইসলাম কেউ গ্রহণ করবে না, তাদের পাপের বোঝাও তোমার মাথায় বহন করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, শেষ এই হাদিসটা বলে আমি কি করে দেব? ঠান্ডা শীত বেশি তো শেষ করে দেব। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে এরপরে কি হলো দেখেন, যখন নবীজি চিঠি দিয়া পাঠাইয়া দিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীকে, যখন ইতালিতে পাঠাইয়া দিলেন রোমে। এবার ইতালির প্রেসিডেন্ট রোম হেরাক্লিয়াস, আবার হেরাক্লাও বলা হয়, ইংরেজিতে বলা হয় হেরাক্লিয়াস, এমনি আরবি কিতাবে উল্লেখ করা হয়েছে হিরাকলা। তখন সেই চিঠিখানা, নবীজির চিঠিখানা পাইয়া কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই এলাকার জন্ম, সেই এলাকার বেশ কিছু মানুষ আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করে, তাদের সাথে আগে আলাপ আলোচনা করে দেখি কি হয়, ঠিক কিনা? তাদের সাথে আগে আলাপ আলোচনা করে দেখি কি হয়। এবার খবর দেওয়া হলো, তারা এসে গেল। আসার পরে রোমের প্রেসিডেন্ট হুজুরের ওই যে রাষ্ট্রদূত, যে তাকে দাঁড় করাইয়া ওদেরকে প্রশ্ন করে, তোমাদের দেশে যে লোকটা, ওইটার নাম কি? কয় যে অমুক। সে কি বংশ কিরকম? কয় অনেক ভালো। প্রায় 15-16টা প্রশ্ন করেছে। কয়টা? 15-16টা প্রশ্ন করা হয়েছে।
একটা প্রশ্নের উত্তরও মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দিতে পারে নাই, কাফের হওয়া সত্ত্বেও। আল্লাহু আকবার বলেন। এরপরে রোমের প্রেসিডেন্ট আফসোস করে বলে, যদি ওই মোহাম্মদকে আমি পেতাম তাহলে তার দুই পা আমি ধৌত করে দিতাম, তার খেদমত আমি করতাম, তার পা আমি ধোয়া দিতাম। আল্লাহু আকবার বলেন না। তবে একটা ভবিষ্যৎবাণী আমি দিয়া দেই। ভবিষ্যৎবাণীটা হলো ফাসায়ামলিকু, বুখারীর riwayat, ফাসায়ামলিকু মাউজিয়া কাদামাইয়া হাতাইন, এমন একটা সময় আসবে আমি যেই চেয়ারে বসে আছি আমার দুই পায়ের নিচে যেই জায়গা, ওই জায়গা ওই দেশের মালিকও মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। নবীজি দিলেন কালেমার দাওয়াত, রোমের প্রেসিডেন্ট বলল ইসলামের দখলে ওই দেশটাও হবে। আল্লাহু আকবার বলেন না। যাদের কালেমার দাওয়াতে এরকম গন্ধ ছিল 16-17 বছর তাদেরকেই ধরে ধরে মারা হয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যাদের কালেমার দাওয়াতে নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, যে সাপের চোখ নেই, সিং নেই, মুখ নেই, ঠোঁট নেই, চোখ নেই, ছোটে না, হাঁটে না, কাউকে যে কাটে না, ঠিক কিনা? এইরকম এরকম দাওয়াত যারা দেয় তাদের কোনো শত্রু নাই। আর যেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? ডান্ডা এবার জায়গা মতে ডান্ডাও লাগে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে যখন স্ত্রী নিয়ে যখন আসে, নিজের বাবার বাড়িতে যখন আসে, আসার সময় শ্বশুর বাড়ি থেকে হযরত শুআইব আলাইহিস সালাম হাতে আসার সময় একটা উপহার দিয়ে দিলেন, লাঠি। কি দিয়ে দিলেন? লাঠি উপহার দিয়ে দিলেন। শ্বশুর বাড়ি থেকে তো অনেক ফার্নিচার, অত্যাধুনিক, ঠিক কিনা? এরকম উপহার দেওয়া হয়, কিন্তু মুসা আলাইহিস সালামকে শ্বশুর বাড়ি থেকে উপহার দেওয়া হলো কি? লাঠি। কারণ দাওয়াত নিয়ে যাইবে যার কাছে, হেতের নাম কি? ফেরাউন। হেতের নাম কি? ফেরাউন। যেমন কুকুর তেমন মুগুর যদি না হয় তাইলে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এতদিন মাথায় পাগড়ি বেঁধেছি, প্রয়োজনে ওই পাগড়ি কোমরে বাঁধতে রাজি আছেন নাকি নাই? এতদিন সুতার টুপি মাথায়, প্রয়োজনে লোহার টুপি, লোহার হেলমেট, শিরস্ত্রাণ মাথায় আল্লাহ নবীর মতো জিহাদের ময়দানে যাওয়ার সময় যেরকম পড়তেন ওই রকম পড়তে রাজি আছেন নাকি নাই? যেমন কুকুর তেমন মুগুর কিন্তু লাগবে, নাইলে আপনি চুপচাপ বসে থাকবেন, আপনার ঘাড়ে এসে উঠবে, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে মিশরের আরে ইটালির বাদশা যে হেরাক্লা, সে যখন বলে দিল এমন একটা সময় আসবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দেশের মালিক হয়ে যাবে, অথচ তার কাছে দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে দাওয়াত দিয়েছিল লা ইলাহা। এই দাওয়াত দিয়ে ফেরাউন বুঝলো, নমরুদ বুঝলো, তারপরে আবু জাহেল বুঝলো, মিশরের ওই প্রেসিডেন্টও, ইরাকে তারপরে ইটালির সেই প্রেসিডেন্টও বুঝলো। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের আসল দাওয়াতরা কি? কিন্তু মুসলমান নামদারি, লেবাসদারি এরকম কিছু আলেমও পাওয়া যায়, তারা ইসলামের আসল মেসেজ বুঝতে চায় না, ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যে ইসলাম সব সময় আবু জাহেলের মাথার নিচে, চেয়ারের নিচে মাথা দিয়ে রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে প্রশ্ন করি আমি ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী, আমাদের নবী রাসূল, যেরকম, ঠিক না? এবার উম্মতের ভিতরে সবচেয়ে দামি যেই লোকটা, ওই লোকটার নাম কি? একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পরে সে প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট হয়েছে না হয় নাই? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আপনাকে নবী মানি, আপনাকে রাসূল মানি, আপনাকে মসজিদের ইমাম মানি, আপনাকে নামাজ রোজা হজ যাকাতের ইমাম মানি, জিকির আজকারের ইমাম মানি, নবীও মানি, রাসূলও মানি, কিন্তু রাষ্ট্র আপনি চালাইতে পারবেন না, দেশ আপনি চালাইতে পারবেন না, অর্থনীতি আপনি চালাইতে পারবেন না, সমাজনীতি আপনি চালাইতে পারবেন না, সংসদের নেতা আপনাকে এই জন্য মানি না, সংসদের নেতা, বঙ্গভবনের নেতা, গণভবনের নেতা, রাষ্ট্র নেতা, এমপি মন্ত্রী হিসাবে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসাবে আপনাকে মানি না,
মানি আবু জাহেলকে, তাইলে কি আবু বকরের ঈমান থাকতো? যদি এরকম বলতেন তাইলে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান থাকতো? ওরে বাবা, যার ঈমান সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর সমস্ত উম্মতের ঈমান এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লোকটার ঈমান যদি না থাকে, এই লোকটার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট না মানে, ঈমান যদি না থাকে, তাহলে আমার আর আপনার ঈমানের দাম কদ্দুর? আমার আপনার ঈমানের দাম কদ্দুর? আমরা ঈমানকে চতুর্দিক দিয়ে লোহা দিয়ে বক্স বানাইয়া এমন ভাবে আটকাইছি, শিকল দিয়ে বাঁধ দিয়েছি যে আবু বকরের ঈমান গেলেও যেই কারণে আবু বকরের ঈমান যায়, সেই কারণ আমার ভিতরে থাকলে আমারটা যাইতে পারবে না, আমি আটকে রাখছি। নাউজুবিল্লাহ কবেন না? আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার বুঝে আসছে নাকি আসে নাই? আসছে কিনা? এবার আমি আপনাদেরকে বলি, সর্বশেষ দুই একটা উদাহরণ দেই। এই যে আমাদের কপালের নিচে দুইটা চোখ আছে না ভাই? আছে নাকি নাই? চোখ দুইটা দিল কে? কান দুইটা দিল কে? এই পর্যন্ত কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী, কোন মেডিকেল সায়েন্টিস্ট আপনাদের এলাকায় বলতে পারছে চোখ আল্লাহ পাক যেখানে দিয়েছেন এখানে না হইয়া দুইটা চোখ যদি দুইটা বগলের নিচে হইতো খুব বেশি ভালো হইতো? ওয়াজ শোনার জন্য, দেখার জন্য সারাদিন এরকম হাত উঠে রাখা লাগবে, ঠিক কিনা? এরকম কথা কোন ডাক্তার বলছে? ইঞ্জিনিয়ার বলেছে? কান দুইটা যেখানে আছে ওখানে না হইয়া যদি হাঁটুর চিপার মধ্যে হইতো বেশি ভালো হইতো। কান দিয়া শোনার জন্য ঠ্যাং উপরের দিকে সোজা করে হাঁটা লাগবে, ঠিক কিনা? এমন কথা যদি কোনো ডাক্তার বলে, তাহলে তাকে আপনারা মানবেন না কি বলবেন? পাগল কি বলবেন? মানে আল্লাহ যে জায়গায় দিয়েছে সেই জায়গায় আল্লাহটা বাদ দিয়ে অন্যটা বললে আপনি কি বলবেন? পাগল, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ যেখানে চোখ দিয়েছেন ঠিক আছে নাকি নাই? কান দিয়েছেন ঠিক আছে নাকি নাই? জায়গা মতে হাত পা আছে নাকি নাই? এবার আমি আপনাদেরকে বলি, চোখ জায়গা মতে দিল যে আল্লাহ, সে আল্লাহ বুঝি ইসলামের রাজনীতি জায়গা মতে দেয় নাই? দিছে? দিছে? দিলে ওইটা মানবো না কেন? চোখেরটা মানবো, ওইটা মানবো না কেন? কানেরটা মানবো জায়গা মতে, ওইটা মানবো না কেন? হাতেরটা মানবো, ওইটা মানবো না কেন? ঠ্যাঙেরটা মানবো, ওইটা মানবো না কেন? এবার যারা আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বাদ দিয়া মানুষের তৈরি করা চালাইতে চায়, এরকম আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? তারা তো আল্লাহর দেওয়া চোখ আল্লাহ যে জায়গায় দিয়েছেন ওই জায়গা থেকে খুইলা আপনার চোখ বগলের নিচে লাগাইতে চায়। কান আল্লাহ যে জায়গায় দিয়েছেন ওই জায়গা থেকে কান দুইটা খুইলা ঠ্যাঙের নিচে কান লাগাইতে চায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? এই 54 বছর মানব রচিত আইন দিয়া দেশ চালাইয়া চোখের জায়গায় চোখ না লাগাইয়া চোখ হয়েছে বগলের নিচে চোখ রাখলে যা হইত। 54 বছর বাংলাদেশের চোখ বগলের নিচে, কান ঠ্যাঙের নিচে, ঠিক কিনা? তো চোখ বগলের নিচে হইলে যা হয়, কান ঠ্যাঙের নিচে হইলে যা হয় তাই হয়েছে। হাজার হাজার কোটি টাকা জনগণের সম্পদ মেরে পাচার করা হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া চোখ নীতি, হাত নীতি, পা নীতি মানবো, আল্লাহর দেওয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি মানবো না, এটা কি ভালো মানুষ না মুনাফিক? কেমনে মুনাফিক হইল? আবার পাগলও বলা যায়। কি বলা যায়? এই যুবকেরা কারা কারা পায়জামা পরে আসছে, প্যান্ট পরে আসছে, একটু হাত তোলো। ভয় পাইও না, ভয় পাইও না। এই যে যুবকেরা পায়জামা প্যান্টের ঠ্যাং কয়টা? আপনার কি ঠ্যাং বলে না পা বলেন? কোনটা বলেন? পা। প্যান্টের পায়জামার পা কয়টা? দুইটা। পা দুইটা। এবার কোন যুবক, একজন যুবক যদি ওই ওখান থেকে আসতেছে, পা এক পায়জামার এক পা পরেছে আরেক পা পরে নাই, এক পা ঠিক আছে আরেক পা সদরঘাট, আরেক পা কি সদরঘাট, সব দেখা যায়। এবার ওই ছেলেটা কি আপনারা মাহফিলে ঢুকতে দিবেন? 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 কি বলবেন? এ হেতে হাগল, পাগল না হাগল? হেতে হাগল। আর চট্টগ্রামের এলা বলতো পাগল ছাগল বলবো কখন? পলসল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আমার দিয়ে উদাহরণ দেই। আমার গায়ে জামা আছে নাকি নাই? জামার হাতা কয়টা? জোরে কন্যা কয়টা? দুইটা হাতা না পরে আমি এক হাতা পরলাম, বাকি সব সদরঘাট, বাকি সব সদরঘাট। মাহফিলে দাওয়াত দেওয়া তাক দূরের কথা, হাদিয়া খাবার দেওয়া তাক দূরের কথা, এই চেয়ারে বসতে দিতেন? কি কইতেন? হেতে
মাথা কি? মাথার স্ক্রু ঢিলা। আমি বলি স্ক্রু তো ঢিলা, টাইট স্ক্রুই নাই, ঠিক কিনা? মাথার স্ক্রু নাই, মাথাটা ঢিলা। কেন ঢিলা? কারণ জামা কি শুধু মানুষ এক হাতা গায়ে দেয় না পুরোটা গায়ে দেয়? পুরোটা গায়ে দেয়। উদাহরণ বুঝছেন নাকি বুঝেন নাই? এবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যারা ইসলামের এক ঠ্যাং মানে আর এক ঠ্যাং মানে না, ইসলামের জামার, ইসলামের পায়জামার এক পা পড়বে আর এক পা পড়বে না, এক হাতা পড়বে আর এক হাতা পড়বে না, ওইটা কি ভালো না পাগল? কথা কন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে এদেরকে পাগল বলা হয় না, ঠিক কিনা? বরং আর উল্টা স্লোগান দেওয়া হয়, আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতেও পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। আছে নাকি নাই? আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইয়েরা আমার, এবার সর্বশেষ একটা ছোট্ট হাদিস শুনতে রাজি? রাজি আছেন? সর্বশেষ একটা ছোট্ট হাদিস শোনায় দেই। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়। মদিনা থেকে 8 বছর পর আবার মক্কায় নিজের পৈতৃক সম্পত্তিতে আসবেন, হাজার হাজার সাহাবী সাথে। আল্লাহু আকবার বলেন না? এবার আল্লাহ নবীকে ঠেকাইতে পারে এরকম শক্তি কি মক্কায় কারো ছিল? জোরে বলেন না ছিল? 8 বছর পর কারো কোনো শক্তি নাই। আল্লাহ নবী আসতেছেন, আস্তে আস্তে, ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে যখন একবারে মক্কার কাছাকাছি চলে আসছে, রাত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলায় যাব এটা উচিত মনে করি না, ঠিক মনে করি না, রাত্রটা এখানে মরুভূমিতে কাটাইয়া দেই, তাবু গারো, তাবু গারো। তাবু গাড়া হলো, রাতটা মরুভূমিতে কাটাইয়া দেব, এখানেই থাকবো, ঘুমার ব্যবস্থা করো। তারপরে বাথরুম বানাও, টয়লেট বানাও, তবে টয়লেট বেশি বানাইও না। মক্কা থেকে আমরা কি করি না করি সব দেখা যায়। বেশি বানাইও না, টয়লেট কম করে বানাও। টয়লেটের সামনে যখন সিরিয়াল থাকবে, ওরা ওখান থেকে দেখে মনে করবে যে টয়লেটের সামনে সিরিয়াল অত লম্বা, তাহলে লোক না জানি কত, ঠিক কিনা? আল্লাহু আকবার। আর চুলা বাড়াইয়া বানাও, চুলা, লাকড়ির চুলা, চুলা বেশি বেশি করে বানাও। রাতের বেলায় ওরা দেখে যে হাজার হাজার চুলা জ্বলে। আল্লাহু আকবার বলেন না? ওই চুলা যদি হাজার হাজার হয়, এক এক চুলায় যদি 3 জনের রান্না করা হয়, তাহলে মানুষ না জানি কত হাজার। পরের মনোবল গেছে দুর্বল হইয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সকালবেলায় যখন হয়ে গেল, দেখে লোক এদিকে আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আগায় গেলেন। আগানোর পরে দেখে যে কুরাইশদের নেতা আবু সুফিয়ান দূরের থেকেই কয় সারেন্ডার। কিটা কি সারেন্ডার। মাপ চাই, মাপও চাই, দোয়াও চাই। কথা বুঝেন নাই? মাপও চাই, দোয়াও চাই, আগের থেকেই সারেন্ডার। এরপরে আল্লাহ নবী ঘোষণা করলেন, আবু সুফিয়ান, তোমার ঘরে তোমার অধীনে যারা আশ্রয় নিবে মাফ। সুবহানাল্লাহ কর। এরপরে সকালবেলা এদিকে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, আর একদিকে নবীজির চাচা হযরতে আব্বাস দাঁড়িয়ে আছে। হযরতে আব্বাস দাঁড়িয়ে আছে। এবার আবু সুফিয়ান বলছে, ও আব্বাস, ও আব্বাস, লাকাত আসবাহা। দেখেন হাদিসের মূল লফজটা খেয়াল করেন, লাকাত আসবাহা মুলকু ইবনে আখিকাল ইয়াউমাল আযীম। ও আব্বাস, আজকে তোমার ভাইয়ের বেটা মুহাম্মদ, তোমার ভাইয়ের বেটা, তোমার ভাতিজা মুহাম্মদের রাষ্ট্র ক্ষমতা আজকে বিরাট আকার ধারণ করেছে। মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এটা শুইনা আপনারা কোন সুবহানাল্লাহ। অথচ এইটা শুইনা নবীজির চাচা আব্বাস কি বলে দেখেন। আব্বাস বলল, ওয়াই হাক ইয়া আবা সুফিয়ান, ওয়াই হাক, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তুমি যে বলেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাষ্ট্র ক্ষমতা, মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট, এখন হচ্ছে আবার মক্কারও প্রেসিডেন্ট। এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাষ্ট্র ক্ষমতা না, ইন্নাহান নবুওয়া, ইন্নাহান নবুওয়া, ইন্নাহান নবুওয়া, এটাই হলো নবুয়ত। আল্লাহু আকবার বলেন, এটাই হলো নবুয়ত। এবার আপনারা বুঝছেন কিনা নবুয়ত যাকে দেওয়া হয় সে হলো নবী। আল্লাহ নবীদেরকে কি মিশন দিয়ে পাঠাইছে বুঝছেন নাকি বুঝেন নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক, সত্যের বিধান দ্বীন ইসলাম দিয়া পাঠিয়েছেন। তার কাজ হলো মানুষের তৈরি করা ধর্মতন্ত্র মতবাদ যা আছে সবগুলোকে ধূলিসাৎ করে ইসলাম কায়েম করে দিবে কার? জোরে বলেন না কার? আমাদের সমাজের সব মানুষ কিন্তু খারাপ না। সবাই খারাপ? সবাই খারাপ? সবাই খারাপ না। একটা গাড়িতে যাত্রী আছে মনে করেন ৬০ জন, ৬০ জন যাত্রী, আর একজন আছে হেল্পার আর একজন আছে ড্রাইভার। হেল্পার আর ড্রাইভার দুইজনে মিলে যুক্তি করে এই দুইটা লোক খারাপ, এই দুইটা লোক কি খারাপ। একটা উদাহরণ দিচ্ছি আমি আপনারে। আর যাত্রী ৬০ জন সবাই ভালো, সবাই বসে বসে জিকির করতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ড্রাইভার যদি ওই গাড়ি সাগরে নামাইয়া দেয়, নদীতে নামাইয়া দেয়, জঙ্গলে ছাইরা দেয়, দুষ্ট ড্রাইভারের, দুষ্কার। যেরকম না দুষ্কার? এবার ড্রাইভার যদি গাড়ি ঠিক মতো না চালায়, অ্যাক্সিডেন্ট করে, দুষ্কার ড্রাইভারের। এবার আপনারা, আমি আপনাদেরকে বলি, এবার এই ৬০ জন যাত্রী মিলে যদি ওই বিষাক্ত যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটাকে চেঞ্জ করা হয়, হেল্পারটাকে চেঞ্জ করা হয়, তাইলে তো গাড়ি ঠিক মতো চলবে নাকি চলবে না? চলবে কিনা? এবার ৬০ জন মিলে যদি গাড়ির ড্রাইভার চেঞ্জ করা যায়, এবার দেশের ড্রাইভার চেঞ্জ করার সময় এসেছে, ঠিক কিনা? দেশের ড্রাইভার সবাই মিলে যদি পাল্টাতে পারেন, চেঞ্জ করতে পারেন, তাহলে দেশের গাড়ি চলবে জান্নাতের দিকে, ঠিক না ভাই? জোরে কোন ঠিক না ভাই? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন কিনা? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে থাকে সেখানে দেশের ড্রাইভার অবশ্যই আবু জেহেল থাকতে পারবে না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটা নিয়ে তো দ্বন্দ্ব। দ্বন্দ্ব কি নিয়ে? নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এগুলি নিয়ে কোন নবীর সাথে একটা দ্বন্দ্ব হয় নাই বললেই চলে। দ্বন্দ্ব হইলো এটা নিয়ে। দ্বন্দ্ব কোনটা বুঝছেন তো? বুঝছেন তো এবার? না এখনো বুঝেন নাই? দ্বন্দ্ব হইলো ইসলাম দিয়ে রাষ্ট্র ক্ষমতা। যদি বলেন ঠিক কিনা? এখনো এটা নিয়ে দ্বন্দ্ব আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আর যদি সময় মতো চেঞ্জ করতে না পারেন, সবাই গজবে পড়ে মরতে হবে, ঠিক কিনা? এই যে আপনাদের এখানে মেঘনা নদী, কি কত বড় মেঘনা নদী আছে না নোয়াখালীর ওই পাশে, চেয়ারম্যান ঘাট দিয়ে ওই দিক দিয়ে যখন যাই, বিরাট বড় নদী। এরপরে যায় সাগর, বঙ্গোপসাগর। মনে করুন একটা জাহাজ, একটা জাহাজ। এই জাহাজটার ভিতরে 500 আছে আলেম, 200 আছে পীর সাহেব। ভালো করে হিসাব করে গণেন। 500 আলেম, পীর সাহেব কত হইলো? এটা ভালো না খারাপ? সাধারণ মানুষ আছে 250। কয়শো? কত হইলো? 950। আর 50 জন আছে খারাপ। কি 50 জন আছে খারাপ, অথবা 10 জন আছে খারাপ, বাকি আরো 40 জন হইল বাচ্চা শিশু, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার এই জাহাজ যখন বঙ্গোপসাগরের মাঝামাঝি চলে গেছে, ওই 10 জন মিলে যুক্তি করে তারা ছিল আগে 3 তলায়, নামলো নিচতলায়। নিচতলায় নামে একবারে জাহাজের ইঞ্জিন যেখানে আছে ওখানে গেছে, যাই একবারে নিচে চলে গেছে, যাইয়া বড় বড় যন্ত্র নিয়ে, ড্রিল মেশিন নিয়ে জাহাজের তলা ছিদ্র করা আরম্ভ করে দিছে। জাহাজের তলা কয়জন? জোরে বলেন না কয়জন? 10 জনে জাহাজের তলা ছিদ্র করা আরম্ভ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার জাহাজের তলা ছিদ্র করে দিয়েছে। ছিদ্র করার পর কয়েক ঘন্টা চেষ্টা করে যখন তলা ছিদ্র করে দিল, সাগরের পানি সব এবার জাহাজের ভিতরে ঢুকতেছে। ঢুকে ঢুকে সাগরের মাঝখানে যে জাহাজ, এবার 500 জন আলেম যে আছে তারা কি বাঁচবে না মরবে? 200 পীর সাহেব হুজুর বাঁচবে না মরবে? 400 সাধারণ মানুষ বাঁচবে না মরবে? 40 জন শিশু বাচ্চা বাঁচবে না মরবে? মরবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, বুদ্ধি করে জবাব দিবেন কিন্তু। 10 জন তো মারা যাবে, ওরা নিজেরা জাহাজের তলা ছিদ্র করেছে, এই কারণে পানি উঠে গেছে, এই কারণে তারা মারা যাবে। আর বাকি যে 990 জন ভালো মানুষ, শিশু বাচ্চা, 500 জন আলেম, 200 জন পীর সাহেব হুজুর, ওরা কি বাঁচবে না মরবে? ওরা মরবে। ওরা মরবে কারণটা কি বলেন? কথা বুঝে নাই বোধহয়। এই তো বলছেন ওরা মরবে একটাই কারণ,
জাহাজের তলা ছিদ্রকরণ নয়, এরা মরবে একটা কারণ, যারা খারাপ কাজে বাধা দেয় নাই। যখন 10 জনে মিলে ছিদ্র করেছিল, 990 জন মিলে যদি তাদেরকে পাকড়াও করতো, ধরতো, প্রয়োজনে তাদেরকে জাহাজ থেকে ফালাইয়া দিত, ঠিক কিনা? জাহাজ থেকে বের করে দিত। 990 জন মিলে যদি প্রতিবাদ করত, তাইলে কি জাহাজ ডুবতো? তাইলে তো আলেমও বাঁচত, আলেমরাও বাঁচত, পীর সাহেবরাও বাঁচত, সাধারণ মানুষও বাঁচত, শিশু নারী বাচ্চারাও বাঁচত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অনুরূপ ভাবে বাংলাদেশ নামক জাহাজের তলা ছিদ্র করার ষড়যন্ত্র কিন্তু চলছেই চলছে, ঠিক কিনা? এবার লাগাম টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে হবে। প্রয়োজনে ছিদ্রকারীদেরকে, সন্ত্রাসীদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। বাংলার জমিনে কোরআন কায়েম করতে হবে। রাজি আছেন কারা কারা? রাজি আছেন কারা কারা? তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসা, ঐতিহ্যবাহী ছোট হোসেনপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা থাকার কারণে না আপনারা আজকে ওয়াজ বয়ান শুনতে পারছেন, ঠিক কিনা? মাহফিলটা হয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার প্রতি খোঁজখবর রাখবেন। রাজি আছেন? এই মাদ্রাসার প্রতি খোঁজখবর রাখবেন, আলেমদের খোঁজখবর রাখবেন, দ্বীন ইসলামের খোঁজখবর রাখবেন। রাজি আছেন তো? সজাগ দৃষ্টি রাখবেন। প্রয়োজনে মাথার পাগড়ি কোথায় বাঁধতে হবে বলছিলাম? কোথায় বাঁধতে হবে? প্রয়োজনে মাথার পাগড়ি মাজায় বাঁধতে হবে। রাজি রাজি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, বলি আমিন। আর জোরে বলি আমিন। তো আজকে যা তাফসীর শুনলেন সূরা সফ থেকে, ফজরের নামাজ না পড়লেও চলবে, পড়বেন। জোহর, আসর, মাগরিব, এশা সব পড়তে রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। পর্দার আলের মায়েরা, বোনেরা, যারা আমাদের ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন, আলোচনা বয়ান শুনছেন, কোরআনের পক্ষে থাকবেন, দ্বীনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন, উলামায়ে কেরামের পক্ষে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা সহকারে চলবেন, তারপরে স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন। এই কাজগুলি করবেন, আল্লাহ পাক পরকালে আপনাকে জান্নাত দান করবেন, ঠিক কিনা? ঠিক কিনা? বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, নাতিপুতি মাদ্রাসায় পড়াবেন, ভবিষ্যতে যাতে করে দ্বীন ইসলামের পিলার হয়। কি হয়? ইসলামের এক একটা বাচ্চা এক একটা পিলার বানাই দিবেন। রাজি আছেন? রাজি আছেন? সবাই কি রাজি? আল্লাহ কবুল করুন, বলি আমিন। এখনো দোয়া হবে, মুনাজাত হবে। মুনাজাতের আগে কর্তৃপক্ষের কোনো কথা আছে কিনা? ঠান্ডা অনেক বেশি তো, তারপরে গতকালকের তুলনায় আজকে ঠান্ডা একটু কম না? কিছুটা কম, কিছুটা হলেও কম। প্রিয় ভাইরা আমার, তো কোনো কথা আছে? কোনো কথা আছে? কর্তৃপক্ষের কোনো কথা নাই। আমরা এখন দোয়া করব, মুনাজাত করব। মুনাজাতের আগে আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ডেকে নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সাউন্ড একটু বাড়াইতে করবেন নাকি সাউন্ড? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে কনকনে ঠান্ডা শীতকে উপেক্ষা করে তোমার বান্দারা বসে আছে। ও আল্লাহ, গভীর রজনী পর্যন্ত রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ তাআলা
এই মাহফিলের শুরু দিয়ে যারা ছিলেন, বর্তমানে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবরে সব পৌঁছে দাও। অত্র এলাকার যাবতীয় সকল কবরে, মুসলমানদের কবরে সব পৌঁছে দাও। কবরের আযাবগুলি মাফ করে দাও। এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতির ব্যবস্থা করে দাও। সমস্ত হাজত যা রয়েছে গায়বী খাজানা থেকে, ও আল্লাহ তাআলা তোমার গায়বী খাজানা থেকে সমস্ত হাজত পূরণের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকে কোরআনুল কারীমের সূরা সফ থেকে আমরা আলোচনা শুনেছি, তাফসীর শুনেছি, বয়ান শুনেছি। মাওলা, যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ তাআলা যতটুকু সব মঞ্জুর করো, লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা রাত্র গভীর আমাদের দিকে একটু রহমতের নজর দিয়া, রহমতের নজর দিয়া আমাদের দিকে একটু তাকাও, কারণ তোমার রহমতের নজর বান্দার উপরে পড়লে বান্দা বাদশা হয়ে যায়, আর এক ফোঁটা পানির উপরে পড়লে পানি ফোঁটা মহাসাগর হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা যারা এই মাহফিলকে সাহায্য সহযোগিতা করেছেন, দয়া করে মেহেরবানি করে তাদের যার চেষ্টা প্রচেষ্টা মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েমের ব্যবস্থা করো। এই মাদ্রাসা মসজিদ মাহফিল প্রতিষ্ঠা করার জন্য যারা জায়গা জমি দান করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ তাদেরকে যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা খালু, মামু, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশের মুরব্বী, মাতৃকুল পিতৃকুল যারা বিদায় হয়ে গেছে, অনেকে আমার মতো আব্বা জানকে হারিয়ে ফেলেছে, অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে, অনেকে আব্বা আম্মা দুজনকে হারিয়ে ফেলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, কবরগুলি বেহেশতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, ইমানদার বানায় দাও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছে, মা বোনদেরকে আবেদা জাহেদা বানায় দাও, পর্দা নিশি বানায় দাও, মা আসিয়া, মা খাদিজার উত্তরসূরি বানায় দাও। ও আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হযরতে আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায় দাও। মুরব্বী বাবাজি যারা হাত তুলেছে, মুরব্বীদেরকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানাও। ছোট্ট মাসুম বাচ্চা যারা হাত তুলেছে, আল্লাহ বাচ্চাদেরকে, শিশুদেরকে, কিশোরদেরকে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায় দাও। উলামায়ে কেরাম যারা হাত তুলেছে, উলামায়ে কেরামদেরকে তোমার হাবিবা কায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরি বানায় দাও। আল্লাহ 1971 সালে আমার দেশের জন্য যারা জীবন দিলেন, 2024 সালে জালিম শাসককে হটাইতে গিয়া দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিলেন, শাহাদাত হিসেবে মঞ্জুর, তাদের শাহাদাত গুলি মঞ্জুর করো, তাদের কবরে সব পৌঁছে দাও। আল্লাহ দিন ইসলামের জন্য যারা জীবন দিলেন, হাসি মুখে ফাঁসির দড়ি গুলি বরণ করে নিলেন, তাদের কবরে সব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ হুজুরের কবরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তার জীবনের গুনাহ খাতা মাফ করো, কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে দ্বীন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের বয়ান তাফসীর যেটা হইলো, সেটা গোলাম কবির আজহারি পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ।